হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো অ্যাকচুয়ালি আমি অনেক সময় খেয়াল করে দেখেছি যে মানে আমি অনেক সময় অনেক কাজ করতে গিয়ে বিশেষ করে ডেভেলপমেন্ট কাজের ক্ষেত্রে অনেক সময় আমার একটা প্রবলেম বেশি বেশি মানে আমি তার ফেস হই, মুখোমুখি হই। তো আমি ভাবলাম এই প্রবলেমটা নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি, যদি তোমাদের কারো উপকারে আসে। তো প্রবলেমটা কি, আমি যদি আমার লাইভ সার্ভারে যাই এখানে, তো আমি তোমাদের দেখাতে পারবো যেখানে আমি কিছু সেকশন বানিয়েছি। এটা আমার একটা কাজ রিসেন্টলি করছি আমি, যেটার ডেমো এখানে আছে। এটা এখনও সিএসএসটা কমপ্লিট করা হয়নি, জাস্ট ফাংশনগুলো আগে কমপ্লিট করা হচ্ছে। সেগুলো আমি স্টেপ বাই স্টেপ একটু চাচ্ছি যে রেকর্ড করে মানে তোমাদের সাথেও শেয়ার করার। এখানে আমি লগ ইনের কাজ করেছি, লগ ইনের এখানে সেকশনটা এখনও কমপ্লিট হয়নি, সিএসএস কাজগুলো বাকি আছে। এখানে রেজিস্ট্রেশন আছে, এখানে সাইন আপ উইথ গুগল আছে। এখানে এই যে গুগল আছে, গুগলের সাথে তোমরা সাইন আপ করতে পারবে, এক্সেট্রা। তো অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় সেটাই আমি তোমাদের বলতে চাচ্ছি, এবং সেটাই আমার এক্সিকিউট করার মূল উদ্দেশ্য। তো আমি দেখো এখানে অল রিভিউ নামে একটা পেজ আছে। আমি চাচ্ছি যে স্পেসিফিক একটা কার্ড আছে, কার্ডের এই যে এক্সপ্লোর ডিটেলসে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে। সেই পেজটার নাম কি হবে? সেই পেজটার নাম হবে তোমার হচ্ছে কি হতে পারে, ভিউ ডিটেলস, ওকে, কিংবা রিভিউ ডিটেলস। রিভিউ ডিটেলস নামে হবে। সেই রিভিউ ডিটেলসে এইখানে ক্লিক করলে রিভিউ ডিটেলসে যাবে। তো আমি এটা কিভাবে করতে পারি? আর এটা কিন্তু অবশ্যই ব্যাকএন্ড সার্ভারের সাথে করতে হবে, এবং সেটা মঙ্গোডিবি ভিতর তোমার অবশ্যই ডাটাটা থাকতে হবে। তো আমি কিন্তু স্পেসিফিক জিনিসটাই বোঝাতে চাচ্ছি। আমি যদি সম্পূর্ণ দেখাতে চাই তাহলে অনেক সময় লাগবে। আমি জাস্ট একটা স্পেসিফিক পার্ট নিয়ে তোমাদের বলতেছি। তো আমি অলরেডি কিন্তু মঙ্গোডিবিতে ডাটাটা কালেক্ট করে রাখছি। সেটা তোমরা যদি দেখতে চাও, এখানে এখানে হচ্ছে দেখো, আমি কিন্তু ওখানে ডিটেলস লিখে লিখে দিচ্ছি যে মঙ্গোডিবি থেকে এই ডাটাটা নিয়ে ক্লায়েন্ট সাইডে পাঠাবো। তার মানে আমি মঙ্গোডিবিতে সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে পাঠিয়েছিলাম, সার্ভার সাইড থেকে মঙ্গোডিবি, মঙ্গোডিবি থেকে আবার ক্লায়েন্ট সাইডে। এই যে অল রিভিউটা এইখানে, এইখান থেকে আমি কিন্তু এখান থেকে প্রথমে ক্লায়েন্টে পাঠিয়েছি, না সরি সার্ভারে পাঠিয়েছি, সেখান থেকে মঙ্গোডিবিতে স্টোর করেছি, সেখান থেকে আবার গেট করে মোটামুটি পেয়েছি। তা আমি যেটা দেখাতে চাচ্ছি, আমার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে এক্সপ্লোর ডিটেলসে ক্লিক করলে একটা পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে রিভিউ ডিটেলস, এবং সেখানে ডাটাগুলো লোড করবো। তো কী করে করতে পারি? প্রথমে আমি চলে যাব অল রিভিউ, যেখানে আছে অল রিভিউ একটা ক্লায়েন্ট সাইডের পেজে। ওকে, তো অল রিভিউ কিন্তু এখানে আমার আছে। এখানে কিন্তু আমি কি করতে পারি, এখানে আমি করতে পারি আচ্ছা, তার আগে আমরা একটা ক্রিয়েট করে নেবো কি রিভিউ ডিটেলস পেজ। ওকে, তো আমি কিন্তু এখানে দেখো একটা রিভিউ ডিটেলস পেজ ক্রিয়েট করে নিচ্ছি। এই যে এখানে কোথা থেকে, কম্পোনেন্টের ভিতর কী করছি, এটা রিভিউ ডিটেলস পেজ ক্রিয়েট করে নিয়েছি। তারপরে কী করছি এখানে, ওকে, আমি এটা তোমাদের একটু কমেন্ট আউট করে যদি দেখাই, এখানে করছি আরএসসি মারছি, আরএসসি। ওকে, আরএসসি মারলে আমাদের একটা আসবে। আমার একটু লোড নিতে সমস্যা হচ্ছে, এই কারণে হ্যাঁ আরএসসি নিলে ট্যাব মারলাম, ট্যাব নিলে একটা সুন্দর করে দেখো এখানে একটা আমাদের একটা বয়লার প্লেট চলে এসছে। এখন আমি এটা কি করব, আমি হচ্ছে চাচ্ছি যে এই রিভিউ ডিটেলসে যাতে ওই কিছু ডাটা এখানে লোড করতে পারি। তো আমি কিন্তু অলরেডি একটা কম্পোনেন্ট বানাই ফেলছি। এবার কম্পোনেন্ট বানানোর পরে এটাকে কি করব, রাউটে সেট আপ করবো। ওকে, তো এখানে দেখো রাউটে বাইনারি স্টেট তুমি যেখানে দেখাতে চাও, এই যে আমার কিন্তু মূল এলিমেন্টটা এখানে আছে ইরোর, আর ইরোর মানে ইরোর পেজটা, ইরোর না সরি মেইন লেআউটটা এখানে আছে এই যে এলিমেন্টের ভিতরে। তো এরপর আমি কি করব, এখানে একটা আরেকটা তোমার রাউট বানাই দিলাম। সেটা হচ্ছে কি, এখানে পাথ নেম দিলাম, পাথ নেম দিয়ে কি করলাম, রিভিউ ডিটেলস নামে একটা বানালাম, মানে পাথ বানালাম, যাতে রিভিউ ডিটেলসে ক্লিক করলে মানে মানে ভিউ ডিটেলসে ক্লিক করলে আমরা রিভিউ ডিটেলসে যেতে পারি, এবং সেখানে আইডি হিসেবে আমি ভিউ ডিটেলসে ক্লিক করলে আইডি হিসেবে যাবে, এবং আইডিটা ওখানে ধরতে পারি। তো এখানে আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার একটু বানিয়ে নিলাম। এখানে আমি কি করতে পারি, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা পাথ লিখতে পারি, পাথ। ওকে, পাথটা দিলাম, পাথটা দেওয়ার পরে এখানে কোটেশন স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে কী লিখবো, রিভিউ ডিটেলস, কারণ আমাদের যেতে হবে কোথায়, রিভিউ ডিটেলস, RIVIEW রিভিউ DTAILS রিভিউ ডিটেলস। ওকে, স্ল্যাশ দিলাম। এরপরে কি করব, আইডিটাকে ডিফাইন করে দিলাম। ওকে, ভালো কথা। এরপরে কি করতে হবে, আমাদের একটা এলিমেন্ট দিতে হবে। এলিমেন্ট যেটা আছে আমাদের যে রাউটটা আছে, কোন রাউটটা, রিভিউ ডিটেলস, RIVIEW রিভিউ DTAILS। রিভিউ ডিটেলস দিলে এইটা কিন্তু তোমাদের ডিফাইন করে নিতে হবে, কিংবা এটা কিন্তু এখানে ইম্পোর্ট থাকতে হবে। এই যে দেখো
আমার কিন্তু এখানে রিভিউ ডিটেলসটা অলরেডি ইম্পোর্ট আছে। তো আমি যদি এটা হাটাই দিই কিংবা কমেন্ট আউট করে রাখি, তারপরে এখানে যদি আমি এটাকে রিভিউ ডিটেলস এস দিই, এখানে কিন্তু এই যে কম্পোনেন্টটা আসছে, ইন্টার মারলাম, আমাদের কিন্তু অলরেডি রিভিউ ডিটেলসটা ওইখানে এই স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিলাম। ওকে, ভালো কথা। এরপর আমার প্রথম কাজ কি থাকবে, আমার কিন্তু এখানে অলরেডি এলিমেন্টটা বানানো হয়ে গেছে। আর এইখানে কি করছি, অল রিভিউ কার্ডে, কোথায় গেল, অল রিভিউ কার্ডের ভিতর কি করছি, এখানে একটা কাজ করছি। তার আগে সবার প্রথমে আমাদের কাজ করতে হবে ব্যাক এন্ডে। ব্যাক এন্ডে যে কী করবো, ডিটেলসে যেটা দেখাবো সেটা এখানে আগে করে নেব। ওকে, তো এটা আমি কমেন্ট আউট করলাম তোমাদের জন্য, আবারও নতুন করে এখানে করলাম। তাহলে এখানে কি লিখলাম, ডিটেলস পেজ। ওকে, ডিটেলস পেজে দেখানোর জন্য আমি এটা করলাম। তাহলে আমাদের ডিটেলস পেজে দেখাতে গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের একটা গেট পোস্ট করতে হবে, মানে গেট করতে হবে ডাটাগুলো। গেট করার মাধ্যমে আমি লোডার ইউজ করে ডাটাগুলো ওইখানে লোড করে তারপরে যে ওখান থেকে ফেস করব। কোথা থেকে, এখান থেকে ডাটাগুলো লোড করব। তারপর এই যে রাউটটা ডিক্লেয়ার করছিলাম এলিমেন্টের, এই যে পাথটা ছিল এবং যে রাউটটা ছিল, এই রাউট হিসেবে ডাটাটা এখানে লোড করব। লোড করার পরে অল রিভিউ কার্ডের থেকে ওই ডাটাটা কি করব, ফেস করব। আর এবং লোড করা ডাটাটা আমি কোথায় দেখাবো, যেটা রাউটে লোড করতেছি সেটা আমি রিভিউ ডিটেলসে দেখাবো। তার মানে আমি এটা স্টেপ বাই স্টেপ করলে তোমরা হয়তো বুঝতে পারবা। তা প্রথমে আমি ডাটাটা এখানে আগে ক্রিয়েট করি, অ্যাপ ডট গেট। আমি গেট দিব এবং কি করব, কারণ আমার গেট দিয়ে ধরতে হবে, আমি এখানে কলন দিলাম স্ল্যাশ, কি করলাম, আমি যেহেতু এই গেমসের ডাটাগুলোই, গেমস থেকে আমি আইডিটা করব, যেহেতু আমার অলরেডি আগে গেমসে লিখে আসছে, আমি গেমসে নিয়ে নিলাম। এখান থেকে আইডিটা ডিফাইন করলাম। আইডিটা ডিফাইন করার পরে এটা আমি এসিনক্রোনাস ফাংশন দিচ্ছি এই কারণে, কারণ আমাদের অ্যাওয়েট করে ডাটাটা করতে হবে। রিকোয়েস্ট দিলাম, এখানে রেসপন্স দিলাম, তারপর হচ্ছে এখানে একটা অ্যারে ফাংশন দিলাম। ওকে, তো প্রথম কাজ হচ্ছে আমাদের আইডিটাকে প্যারামস আইডি হিসেবে করতে হবে, তা নাহলে প্যারামস আইডি না করলে কিন্তু ডাটাটা পাওয়া যাবে না। কনস্ট আইডি ইজ ইকুয়াল টু কি লিখবো, আমরা রিকোয়েস্ট করব কিসে থেকে, প্যারামস থেকে, PARAMS, প্যারামস আইডি। ওকে, আমি কিন্তু এখানে আইডিটা নিয়ে নিয়েছি। এই আইডিটা কোন আইডি, আমি যদি তোমাদের একটু দেখাই, এখান থেকে তোমরা যাবে, যাওয়ার পরে তোমাদের সার্ভারে যাবে। সার্ভারে যাওয়ার পরে এইখান থেকে দেখো স্পেসিফিক একটা আইডি কিন্তু তোমরা সার্ভারে লোড করে নিবে। মনে করো যে আমার স্পেসিফিক আইডিটা আমি কি করে পেয়েছি, আমার গেমসে গেলে আমি দেখতে পাবো এখানে আমার অনেকগুলো আইডি আছে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে স্পেসিফিক একটা আইডি পাওয়ার জন্য। তো কি করলাম, এখান থেকে এটাকে কমেন্ট করলাম, এরপরে এটাকে কমেন্ট করছি, কপি করলাম, তারপরে এখানে পেস্ট করলাম, ক্লিক করলাম, স্পেসিফিক একটা আইডি কিন্তু পেয়ে গেছি। আমাদের সবসময় ডিটেলস পেজ কিংবা যেখানেই ভিউ ডিটেলস যাই করি না কেন, দেখানোর জন্য কোনো একটা আইডিকে, আমরা এই একটা আইডিকে কী করব, লোড করে নেব। কোথায় লোড করে নিব, আগে ক্লায়েন্ট সাইডে। ক্লায়েন্ট সাইডের কোথায় লোড করব, রাউটে। রাউটে যাওয়ার পরে এখানে একটা লোডার দিব, লোডার। ওকে, লোডারের পরে এখানে হচ্ছে আমি কি করব, ফেস করব ডাটাটা। আগে ফেস করি, এখানে অ্যারে দিলাম, দেওয়ার পরে এখানে FETCH ফেচ। ফেস করলাম কিভাবে, ডাইনামিকভাবে ফেস করতে হবে, কারণ ডাইনামিকভাবে ফেস না করলে আমরা ওইটা পাবো না। তা আমি এখানে আইডিটাকে পেস্ট করলাম এবং আমরা চাচ্ছি যে আইডিটাকে প্যারামস হিসেবে ব্যাক এন্ডে পাঠাতে। তাহলে যেহেতু ব্যাক এন্ডে প্যারামস হিসেবে পাঠাবো, তাহলে এখানে কি চিহ্ন দেবো, একটা ডলার চিহ্ন দেবো এবং সেকেন্ড ব্র্যাকেট দেবো PARAMS প্যারামস। এবং এইখানে যে আইডিটা হবে, এই আইডিটা কোন আইডি হবে, এই আইডিটা এই আইডি হবে। এই যে আইডিটা দিবা, এই আইডিটা এখানে দিয়ে দেবা এবং এখানে প্যারামস হিসেবে এখানে ডিস্ট্রাকচারিং করে দেবা PARAMS। তাহলে এই প্যারামসটাকে আমরা ব্যাক এন্ডে খুব সুন্দর করে ধরতে পারবো। এই জন্য প্যারামস হিসেবে পাস করে দিলাম এবং কোন আইডিটাকে, এই আইডিটাকে, এখানে কিন্তু আইডি দিছি। তুমি বলতে পারতে এখানে কিন্তু আমাদের একটা আইডি আছে, দেখো এই যে স্ল্যাশ আইডি, এই আইডিটা দিইনি কেন, আমরা এই আইডি চাইলে দিতে পারতাম, কিন্তু আমি এখানে অনলি আইডি দিছি। তাহলে এই প্যারামস হিসেবে আমি পাস করতেছি কি একটা আইডি, কোন আইডিটা, এই আইডিটা। আর এই প্যারামস হিসেবে যেহেতু ডিস্ট্রাকচারিং করে এখান থেকে পাঠাচ্ছি, তাহলে এটা আমরা সহজে এখান থেকে কিন্তু এই যে রিকোয়েস্ট প্যারামস আইডি কোথা থেকে ধরছি, ওটা আমাদের কিন্তু ওই ক্লায়েন্ট সাইড থেকে যে ফেস করে যেটা পাঠিয়েছে সেটা এখানে করে ফেলছি সুন্দর করে। এরপর আমার এটা কী করতে হবে, কোয়েরি করতে হবে, কনস্ট QUERY, কোয়েরি করতে হবে কোনটাকে, আইডিটাকে। ওকে, আমাদের কি আইডি ছিল, এখানে আমাদের আইডিটা ছিল
এই আইডি। ওকে, আমি কিন্তু প্যারামস হিসেবে নিয়ে আসছি এই আইডিটা। এই আইডি প্যারামস হিসেবে ক্লায়েন্ট থেকে পাঠাইছে, আর কোয়েরি হিসেবে ধরতেছি কোনটা, এই আইডিটা, যেটা আমি এইখানে পাচ্ছি আমার এই ডকুমেন্টের ভিতরে। এই যে দেখো এই আইডিটা, তোমরা এটা মঙ্গোডিবিতে গেলেও সেম জিনিসটাই দেখতে পারবা, কিন্তু আমি এই আইডিটা এখান থেকে ধরছি। তার মানে এটা এখানে থাকলো। ওকে ফাইন, আইডিটাকে ধরলাম। তারপরে কি করব, অবজেক্ট আইডি নিতে হবে, কারণ আমাদের এই যে ডাটাগুলোর এখানে একটা আছে। তোমাদের যদি আমি একটু দেখাই, এই যে আইডিগুলো এখানে কিন্তু আমাদের মঙ্গোডিবিতে ওটা অবজেক্ট আইডি হিসেবে আছে। আমি একটু মঙ্গোডিবি তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। মঙ্গোডিবি আমার একটু লোড নিতে সময় নিচ্ছে। এই যে দেখো আমাদের আইডিগুলো কিন্তু অবজেক্ট আইডি হিসেবে আছে। যেহেতু অবজেক্ট আইডি হিসেবে আছে, তাহলে আমাদের অবজেক্ট আইডিটা এখানে নিতে হবে। এই কারণে আমি কিন্তু এখানে কি করলাম, একটা অবজেক্ট আইডি দিব, অবজেক্ট অবজেক্ট আইডি। আমি কিন্তু এখানে অবজেক্ট আইডি নিয়ে নিছি, আর এখানে আইডির পর নিচে পরে তো ক্লোন হবে, ক্লোন। আর এই অবজেক্ট বানান ভুল লিখছে, অবজেক্ট অবজেক্ট আইডি, ওটা তো বড়দের হবে। অবজেক্ট আইডি, অবজেক্ট আইডির পরে আমরা কোন আইডিটাকে কি করব, এই যে প্যারামস হিসেবে যে আইডিটা আসছিল সেটাকে এখানে পাঠিয়ে দিব। ওকে, আর এই অবজেক্ট আইডির আগে অবশ্যই আমাদের একটা নিউ ইউজ করতে হবে, তা নাহলে আমাদের আইডিটা পাবে না। অবজেক্ট আইডি এখানে কি ভুল হচ্ছে কোথায়, নিউ, এখানে অবজেক্ট আইডি ওবিজেসিটি অবজেক্ট আইডি এখানে ভুল কোথায় আমি তো বুঝতেছি না। কোয়েরিটাকে আইডি হিসেবে ধরছি প্যারামস এখানে। আচ্ছা, ওই অবজেক্ট আইডিটা কি এরকম ছিল, আমি তো কপি করে নিয়ে আসি। আচ্ছা, আমার তো উপরেই আছে অবজেক্ট আইডি কি এখানে ডিফাইন আছে। এই অবজেক্ট আইডিটাকে ডিফাইন করতে হবে, তার মানে আমি এখান থেকে আগে হাঁটাই দিই, এখানে অলরেডি আমাদের ডিফাইন করা ছিল, তাহলে মনে হয় প্রবলেমটা দেখাবে না। এই যে দেখো এই প্রবলেমটা কিন্তু নাই। এরপরে যদি আমি এখানে অবজেক্ট আইডিটা ডি মারি, তাহলে এই যে এটা প্যারামস হিসেবে এখানে অবজেক্ট আইডিটা বসে গেছে। তো ভুল কোথায় হচ্ছে আমি তো বুঝতেছি না, যাই হোক দেখি এরপরে কি। এরপর হচ্ছে আমাদের আইডিটাকে ওখানে পাইছি, কোয়েরি হিসেবে পাইছি, কনস্ট্যান্ট রেজাল্ট করব। রেজাল্ট দেওয়ার পরে const result result is equal to রেজাল্টটা কি হবে, await হবে, await। তো এখানে await নিছিলাম, তারপর আমি কোডটা করে ফেলছি অলরেডি। এখানে গেম কালেকশন, তারপর ফাইন্ড অন, তারপর কোয়েরি। ফাইন্ড অন মানে আমাদের একটা ডাটা লাগবে, এই জন্য ফাইন্ড অন। আর গেম কালেকশন কোথায় নিছিলাম, দেখো আমি গেম কালেকশন কিন্তু এখানে একটা ক্রিয়েট করে রাখছিলাম, কারণ কি ফার্স্ট নিড টু মেক এ কালেকশন, যদি কালেকশন না ক্রিয়েট করো তাহলে তোমার সেটা আসবে কোথা থেকে, এর জন্য গেম কালেকশনটা আমি এখানে ওখান থেকে ধরে নিলাম। তারপরে আমাদের এখান থেকে অ্যাভয়েড করে দিয়েছিলাম, যেহেতু অ্যাসিঙ্ক কাছে অ্যাভয়েড করতে হবে। ফাইন্ড অন মানে একটা ডাটা করবে, আর এই কোয়েরিটা হচ্ছে এই কোয়েরি এখান থেকে। তারপরে কি করলাম, সোজা রিকোয়েস্টটাকে সেন্ড করে দিলাম রেজাল্ট হিসেবে। ওকে, তো আমার অলরেডি কিন্তু সার্ভার সাইডের কাজ কমপ্লিট। এরপর আমার কি করতে হবে, আমার চলে যেতে হবে ক্লায়েন্ট সাইডে। এবারে ক্লায়েন্ট সাইডে যাওয়ার পরে আমার প্রথম কাজ হবে, যেহেতু আমি ডাটাটাকে রাউটে এখান থেকে প্যারামস হিসেবে লোড করছি, আমি এটা কেটে দিই, আমার উপরে তো অলরেডি আছে, এটাকে আমি কেটে দিলাম। ওকে, আমি এটাকে একটু কমেন্ট আউট করে দিই। আচ্ছা, ওইটা সহ হচ্ছিল এই জন্য আমি ডাটাটাকে একটু কমেন্ট আউট করে নিলাম। এরপরে দেখো আমাদের দেখে নিই আমি এটা ডিফাইন আছে কিনা। হ্যাঁ, আমাদের একটা ডিফাইন তাহলে হচ্ছে, ইম্পোর্ট যে কোনো একটাকে কেটে দিই এখান থেকে, ইম্পোর্ট। ওকে, তার মানে এখানে কিন্তু ডাটাটা আমার লোড করা হয়ে গেছে। তার মানে আমি আমার এলিমেন্টের ডাটাটা লোড করেছি, আর ব্যাক এন্ডের ডাটাটা করেছি, এবং সেই ডাটাটা অলরেডি মঙ্গোডিবিতেও আছে। এরপরে কাজ হচ্ছে আমাদের, আমরা যে জায়গা থেকে আসছি, তার মানে এই যে তুমি দেখতে পাচ্ছ কোথায় আমার এটা, এখানে এই যে অল রিভিউতে এক্সপ্লোর ডিটেইলস আছে, সেই অল রিভিউ পেজে আমি চলে যাব। ওকে, ভালো কথা, এখানে অল রিভিউ পেজ কোটা এইটা, সরি না, অল রিভিউ কার্ড এইটা। এরপরে কি করতে হবে, এর ভিতর দেখো আমি একটা হ্যান্ডেল ডিটেলস নামে একটা ফাংশন রান করেছিলাম, যে ফাংশনটা কোথায় আছে, এই যে দেখো এখানে আছে।
এখানে থাকার ফলে এটা কি করবে, আমার এখানে এর মাধ্যমে আমার একটা ডাটা মানে আইডির যে এইটা আছে আইডিটাকে এখান থেকে পাস করতে হবে। তো যেহেতু আমাদের এক্সপ্লোর বাটন আছে, এটা বাটন নিয়ে নিলাম, এর ভিতর কি আছে ওয়ান ক্লিক মেরে হ্যান্ডেল ডিটেলসটারে বসাই দিলাম। হ্যান্ডেল ডিটেলস একটা ফাংশন নিয়েছিলাম যার ভিতর কী ছিল, একটা আইডি ছিল, কারণ এই আইডিটাই আমরা ভিউ ডিটেলসে দেখাতে চাই, এই জন্য আইডিটাকে এখান থেকে পাস করার চেষ্টা করেছি। এখান থেকে নেভিগেটের কাজটা করি নাই, নেভিগেটটা কেটে দিলাম। ওকে ফাইন, সেভ করে নিলাম। তাহলে আমরা প্রথমে কি করব, কনস্ট্যান্ট হ্যান্ডেল ডিটেলস নামে একটা ফাংশন নিব, সে ফাংশনের ভিতরে আমরা একটা কি প্যারামিটার দেব, আইডি। সেটাকে কনসোল লক করে একটু দেখার চেষ্টা করেছিলাম আইডিটা পাচ্ছে কিনা। এরপরে কি করব, এই হ্যান্ডেল ডিটেলসটা ওয়ান ক্লিকে পাঠিয়ে দেব। আর যেহেতু আইডিটা পাঠাবো তাহলে এটা অবশ্যই একটা অ্যারে ফাংশন হবে, ঠিক আছে। তাহলে এখানে কলব্যাক ফাংশন হবে, যেহেতু আমি এখানে পাঠিয়ে দিলাম, এই আইডিটা এখানে পাঠিয়ে দিলাম। এরপরে কি করতে হবে, আমাদের যেহেতু বাটনে ক্লিক করলে একটা কাজ হবে, তাহলে ওই পুরো ডিপটাকে, বাটনের একটা ডিপ ক্রিয়েট করে সেটাকে ন্যাবলিং বানাই দিলাম। এরপরে কি করব, আমাদের পাঠাতে হবে কি আইডি, কোথায়, রিভিউ ডিটেলসে। তাহলে যেহেতু রিভিউ ডিটেলসে পাঠাতে হবে তাহলে 2 নিব, রিভিউ ডিটেলসে পাঠাবো, এবং এটাকে ডাইনামিক করে সেকেন্ড ব্র্যাকেট করে ডাইনামিক করে নেব। এবং কি করব, এখানে ব্যাকটিক দিয়ে এই যে রিভিউ ডিটেলসের ভিতর ডলার সাইন হিসেবে এই আইডিটাকে পাস করব। ওকে, ভালো কথা, ওখানে কিন্তু আইডিটা অলরেডি চলে যাবে। এবং এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে ডাটাটাকে ফেস করতে হবে। যদি আইডিটাকে এখানে ফেস না করি, সেই আইডিটা কিন্তু ওখানে যাবে না। তাহলে ফেস করলাম, এবার কোনটা দিলাম, এখানে কিন্তু ওই যে আইডিটার পুরোটা ছিল, সে আইডিটার পুরোটা না কেটে দিয়ে, মানে পুরোটা কেটে দিয়ে আইডির জন্য আমরা যে এইটা নিয়ে আসছিলাম, এই যে এখান থেকে এটা নিয়ে আসছিলাম, এটার এই অংশটা বাদ দিয়ে এখানে আমরা একটা ডাইনামিক করে দেবো। ওকে, সেই কাজটা এখানে করছি। কি করছি, ফেস করছি, এইচটিটিপি ওইটাকে বসালাম, এবং সম্পূর্ণটাকে বসে এর লাস্টে যে আইডিটুকু ছিল সেটাকে কেটে দিয়ে এখানে ডলার সাইন দিয়ে আইডিটাকে বসালাম। কোন আইডি, এই আইডিটা, কারণ প্যারামস হিসেবে আমরা এই আইডিটা পাঠাচ্ছি, তাহলে সেই আইডিটা এখানে বসাই দিলাম। এরপরে বরাবরের মতো এখানে একটা ডট দেন মেরে দিলাম, কনসোল লক করে দিলাম, ফেস করলাম। এরপরে কাজ কি, এরপরে এই যে জিনিসটা আমাদের কিন্তু এখানে কমপ্লিট, তার মানে এইখান থেকে যাওয়া কাজ আমরা অলরেডি করে ফেলেছি। তারপরে কি করতে হবে, এই জায়গাটা আমরা কোথায় দেখতে চাই, নিউ মানে রিভিউ ডিটেলসে, তাহলে সেই রিভিউ ডিটেলসে চলে যাব। আর রিভিউ ডিটেলসের জন্য এখানে কিন্তু একটা অলরেডি লোডার বসিয়েছিলাম, সেই লোডারটা এই রিভিউ ডিটেলসে যে কী করতে হবে, আমাদের লোড করে নিতে হবে, সেই কাজটাই কিন্তু এখানে করছি। তাহলে আমি এটা একটু বাদ দিয়ে দিলাম তোমাদের একটু বোঝানোর স্বার্থে। ওকে, আমি এটা বাদ দিয়ে দিলাম, আমি এটাকে একটু কমেন্ট আউট করি তাহলে। ওকে, তো রিভিউ ডিটেলসে কিন্তু আমি চলে আসছি, এবং আমি চাচ্ছি কি যে আইডির মধ্যে আমি কি কি চাই। তাহলে কনস্ট্যান্ট, যেহেতু আমি মানে একটা ইসা থেকে কার্ডের ভিতর কী কী চাই সেগুলো এখান থেকে ডিফাইন করে দেবো। আমি ওর একটা আইডি চাই, দেখো এই জিনিসগুলো কোথায় আছে, এই জিনিসগুলো আছে এইখানে। একটা আইডি চাই, গেম কাভার চাই, গেম টাইটেল চাই, এই ডিসক্রিপশন চাই, রেটিং চাই, এবং পাবলিশ ইয়ার চাই। যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে ডিস্ট্রাকচারিং করে ধরে নিয়েছি, এবং ইউজ লোডারটারে এখানে ডিফাইন করে দিয়েছি, এই যে। এরপরে শুধুমাত্র আমি যদি আইডিটা দেখতে চাই তাহলে আইডিটা দেখতে পারবো, গেম কাভারটা চাইলে আমি দেখতে পারবো। দেখো আমি কি করে গেম কাভারটা দেখি, এখানে যদি আমি গেম কাভারটা পেস্ট করে দিই, ওকে, তো দেখতে পাবো আমি গেম কাভারটা এখানে দেখতে পারবো। কোথায়, এইখানে কোথায় আমার লাইভ, এই যে এখানে। আমি যদি এখানে ভিউ ডিটেলসে ক্লিক করি, এখানে দেখো ডিটেলস ইমেজটা কিন্তু এখানে আসছে। তো আমাদের যেহেতু ডাটাটা এখানে পেয়ে গেছি, তাহলে আমরা এই ডাটাটাকে একটু কার্ডের মাধ্যমে দেখাই ফেলি, তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। ওকে ফাইন, তাহলে আমি কোথায় চলে যাব, আমি ডেইজি খেলার কাছে ফার্স্টে চলে যাব, ডেইজি ইউআইতে চলে গেলাম। এখান থেকে একটা আমার সুবিধা মতো একটা কার্ড নিয়ে নিলাম, কার্ড। ওকে, ভালো কথা, আমি কোন কার্ডটা নিব, আমি একটু দেখি কোন কার্ডটা নিলে আমার জন্য বেটার হয়। একটু বড় সড়ো কার্ড যদি থাকে সেটাও নিতে পারি, আমি চাইলে এই কার্ডটাও নিতে পারি, এই অনুযায়ী দেখাতে পারি। এটাও লুকিং গুড। ওকে, এখানে একটা উইশ লিস্টও আনতে পারি। ওকে, এখানে একটা বাটন, আমি এই কার্ডটাই নিই। তারপরে আমি আমার চলে যাই, এখানে যাওয়ার পরে এখানে একটা ডিপ ছিল, আমি এগুলো সব কিছু ফেলে দিয়ে এখানে নতুন করে একটু বানানোর চেষ্টা করি। ওকে, এখানে পেস্ট করলাম, একটু ফরম্যাট করে নিলাম।
এরপরে প্রথমে আমি আইডিটা যেহেতু আসছে, আমি আইডিটাকে চাইলে ওখানে রাখতে পারি, যেহেতু আমাদের এখানে আইডি দেখানোর কোনো কাজ নাই, আমি আইডিটাকে ফেলে দেব। ওকে, গেম কাভার যে পিকটা আছে আমি চাইবো যে ওটা এইখানে সোর্স হিসেবে দেখাতে। তো এটাকে আমি ডিস্ট্রাকচারিং করে নিয়ে এসেছিলাম, গেম কাভারটা দেখাই দিলাম। আমি চাই যদি গেম টাইটেলটা দেখাতে, আমি কোথায় টাইটেলটা দেখাতে পারি, এখানে H2-তে আমি গেম টাইটেলটা দেখাতে পারি ডিস্ট্রাকচারিং হিসেবে। ওকে, গেম টাইটেলটাকে দেখালাম। রিভিউটাকে চাই যদি এখানে, সেটাও দেখাতে পারি। এখানে ডিস্ট্রাকচারিং করলাম, ভি দিলাম, এখানে এটা দিয়ে দিলাম। রেটিংটা চাই দেখাতে, আমি আর দুইটা পি ট্যাগ নিয়ে নিলাম, এর ভিতর এখানে পেস্ট করলাম, আর এটাকে এখানে পেস্ট করলাম। আমি তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখাতে পারতাম, তা আমি তোমাদের এই কারণে এখান থেকে দেখালাম। অনেক সময় অনেকের এখানে প্রবলেম হয়, মানে এই প্রবলেমটা অনেকেরই হয়, এই জন্য আমি তোমাদের সরাসরি এখানে আসলাম। আর আমি জানি যে যারা এখানে আসবে তারা অনেকে অনেক কিছুই জানে, আর যেহেতু অনেক কিছু জানে তাদের স্টেপ বাই স্টেপ ধরে ধরে বোঝানোর কোনো দরকার নেই, জাস্ট এটা ক্লু দিলে সে বাকি কাজটা করতে পারবে। যারা একেবারেই জানো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না। তো আমি চাইলে এবারে কার্ডটাকে দেখবা যে ওখানে সুন্দর করে দেখতে পাচ্ছি। যদি লাইভ সার্ভারে যাই, তো এখানে আমি যদি একটু রিলোড মারি, আমাদের কার্ডটা কিন্তু এখানে চলে এসছে, আর এটা কিন্তু অলরেডি একটা উইথ নিয়ে নিছে। আমি যদি একটু বিজি দিয়ে দিই ওকে, তাহলে তোমাদের আরও বেশি বেশি সুবিধা হবে। বিজি বেস না, আমি বিজি বেস না দিয়ে এখানে আরও একটু বিজি কি দিতে পারি দেখি, বিজি কি কি আসে। একটা কালার দিয়ে দিতে পারি, বিজি ব্লু, বিজি BLUE ব্লু একটা কালার দিয়ে দিতে পারি। কত দিয়ে দিতে পারি, এখানে 400 দিলাম, দেখি। তো আমাদের কিন্তু একটা কালার কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ। বিজি 400 একটু বেশি লাগছে, আমরা ওখানে 100 করে দিব। 100 করে দিলে অনেক কম মনে হচ্ছে, আমরা ওটাকে 200 করে দিলাম। 200 করে দিলাম। মার্জিন একটু দিয়ে নিলাম, মার্জিন প্যাডিং যা যা দেওয়ার ইচ্ছা এখান থেকে দিয়ে নিলাম। ওকে, আমি চাইলে এটা একটা কন্টেইনারের ভিতর রাখতে পারি, কিংবা এটার উইথটাও আমি ফিক্সড করে দিতে পারি। আচ্ছা, একটা হাইট উইথ দিয়ে দিলাম। হাইট দিলাম হচ্ছে 500 পিক্সেল, আর উইথ দিলাম হচ্ছে 800 পিক্সেল। তাহলে দেখবা এটা একটা হাইট উইথ নিয়ে নিছে অলরেডি। ও এই যে দেখো, তার মানে এটাকে আমি কি করতে পারি, এটাকে জাস্টিফাই সেন্টার করে দিতে পারি, ফ্লেক্স করে জাস্টিফাই সেন্টার, আইটেম সেন্টার করি, আইটেম সেন্টার। এটা কি হলো, আমার মনে হয় আরেকটা ডিপ নিলে সেটার ভিতর এটাকে ফ্লেক্স করে জাস্টিফাই সেন্টার করলে ভালো হতো, যেহেতু এটা পুরোটা কার্ড, এই জন্য এটা হয়নি। ওকে, সমস্যা নাই, আমি এটাকে কাট করলাম। কাট করে ওটাকে আমি একটু ডিপের ভিতর রাখার চেষ্টা করি। ডিপটা কোথায় ক্লোজ হয়েছে, এটা কন্ট্রোল এক্স, ডিপের ভিতর এটাকে পেস্ট করলাম, একটু ফরম্যাট করে নিলাম। ফরম্যাট কি করে করতে হয় তোমরা অলরেডি জানো। ক্লাস নেম ফ্লেক্স করলাম। আচ্ছা, আমি ওইটাকে পেস্ট করে দিতে তো এখানে পারি, জাস্টিফাই সেন্টার, আইটেম সেন্টার। এই দেখো, এই কিন্তু সেন্টারে চলে এসছে। তারপরে এখানে মার্জিনটা একটু দিয়ে দিব। মার্জিন দিলে কিন্তু মার্জিন টপ 10, মার্জিন বটম 10। ওকে, তার মানে একটা কিন্তু সুন্দর আকারে কার্ড হয়ে গেছে। আর তোমরা তো বাকি কাজটা হয়তো বা করতে পারবা, যে কেমনে কি আমাদের CSS গুলো করতে হয়। আমি ওগুলো আর দেখালাম না, জাস্ট এটাই দেখালাম। তো এটাই ছিল ভিউ ডিটেলসের টোটাল মানে একটা ঝামেলা, যেটা আমার মনে হয়, কারণ আমি অনেক সময় এই প্রবলেম পড়ি, যখন ডিটেলসে ক্লিক করি তখন এই ঝামেলাটা হয় আমার। এই জন্য আমি ভাবলাম যে এটা একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তা তোমরা সেটা খুব সহজে এই ভিডিওটা দেখে ফাইন্ড আউট করতে পারো। আর যদি কোথাও প্রবলেমে হয়, মনে হয় যে এটা করতে যে, তখন কমেন্ট আউট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সমস্যাটা সমাধানের চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে, হ্যাভ এ নাইস ডে।